সকলকে আমাদের আর একটা নতুন ব্লগে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে না আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এরপর থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর এখানে ব্রতকে ইউজ করার জন্য পার্সোনালি একটা ওর ডাস্টবিন এনে দেওয়া হয়েছে, ও ওটা নিয়েই খেলছে। আর এই গাছে জল দেওয়ার পাত্রটা ওর এত পছন্দ হয়েছে, আমাকে আর মনে করে গাছে জল দিতে হয় না, ওই প্রত্যেক দিন মানে মনে করিয়ে করিয়ে নিজেই গাছে জল দেয়। ফ্রিজটা খুলছি, কারণ হচ্ছে আমার অনেকটা দুধের সর জমে গেছে। দেখাই তোমাদের, এই দেখো। তো কয়েকদিন ধরেই ভাবছি ঘি বানাবো, তো বানানো হচ্ছে না, আলটিমেটলি ইগনোরই করে যাচ্ছি কয়েকদিন ধরে। তো ভাবলাম আজকে একটু সময় আছে, 3:45 মতো বাজে, তো সন্ধেবেলায় নাকি ঘি নাকি বানাতে নেই, তো সেই কারণে ভাবলাম এখনই বানিয়ে নিই, সন্ধে হতে হতে আমার হয়ে যাবে। আমার জমানো সর ফাঁকে ফাঁকে দেখছো কত জল আছে। এটা মোটামুটি 15 থেকে 20 দিন এইভাবে জমানো হয়েছে। তো এরকম একবারে ফ্রিজে রাখা ছিল, টাইট হয়ে গেছে, মনে হচ্ছে হাতে করেই তুলতে হবে, আসছে না। না, হয়েছে হয়েছে। এটা হতে এখন মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় তো লেগেই যাবে, এটা মানে সর থেকে ঘি পুরো তৈরি হতে। এটা কিন্তু খুব চাপের, ফটফট করে ফাটে, হাতে চোখে মুখে সব লেগে যায়। তো বোম ফাটছে তো। না, এটা খুব রিস্কি। হ্যাঁ, এই জায়গাটা আমি কমিয়ে দাও। আমি একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কমিয়ে দিলে আরো অনেকটা সময় নিয়ে নেবে। এটা এবার আস্তে আস্তে ফরমেশন হচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো উপর দিয়ে কেমন ঘি জমছে আস্তে আস্তে। এটা মোটামুটি মানে শুরু থেকে 15 মিনিট পর এরকম একটা মানে ব্যাটার, এরকম টাইপের মোটা একটা গ্রেভি মতো তৈরি হয়েছে। আর উপরে এরকম ঘিগুলো দেখো আস্তে আস্তে, এই দেখো শুরু থেকে 20-25 মিনিট পর জিনিসটা এইরকমভাবে হবে। এই দেখো অনেকটাই হয়ে গেছে, আস্তে 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 অয়েল ফরম্যাট বেরোচ্ছে, মানে ঘিগুলো আস্তে আস্তে বাড়ছে। এটা কিচ্ছু না, মানে মোদ্দা কথা হচ্ছে কড়াইয়ে দিয়ে দাও, মানে লো থেকে মিডিয়াম গ্যাসের ফ্লেম রাখো। আর সব যেটা মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, সবসময় খুন্তিটাকে এইভাবে নাড়তে হবে। এটা যদি তুমি বন্ধ করে দাও তো নিচে লেগে যাবে, ব্যাস পুড়ে যাবে। তো সবসময় এরকম নাড়তে হবে। একটা স্টেপ খুবই টাফ, যখন ঘিটা মানে শর্টটা যখন ফোটে ফার্স্ট, ওই টাইমটা খুব চাপের, কেন কি তখন খুব ছিটকে লাগে হাতে মুখে, তো ওই টাইমটা একটু রিস্ক, আর কোনো ব্যাপার না। সেই সরগুলো এগুলো আস্তে আস্তে পুড়ে কালো কালো বা লাল লাল হয়ে যাবে, তো ততক্ষণ অবধি এটাকে করতে হবে। এই যে এটাও যদি খুন্তিটা এখন দেখো একদম গ্যাসের ফ্লেম লো আছে, এটা যদি আমি এরকম বাড়িয়ে দিই, এই ফেনা উঠতে উঠতে একেবারে কড়াইয়ের উপর দিয়ে সব পড়ে যাবে। তো এই সময়তেও আমাকে খুন্তিটা এইভাবে নাড়াতেই থাকতে হবে, নয়তো ফেনাগুলো বাড়তে 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 ব্যাস কড়াই ছাপিয়ে নিচে চলে যাবে, ঘি আলটিমেটলি খাওয়া যাবে না, সব পড়ে যাবে। তো এই প্রসেসটা জারি থাকবে, মানে স্টার্ট টু এন্ড এই প্রসেসটা চলবে, এই খুন্তি নাড়ানোর প্রসেসটা, যতক্ষণ না তুমি গ্যাস বন্ধ করছো। মোটামুটি ঘি রেডি হয়েই গেছে। কেউ যদি একটু কাঁচা কাঁচা মানে একটু সাদা টাইপের খেতে চাও তো এখনই নামিয়ে নিতে হবে। আর একটু যারা একটু কড়া পাকের পছন্দ করো, তো এটা মোটামুটি একটু কালো কালো টাইপ হবে, ব্রাউন ব্রাউন কালার। এই মানে খাকিটা বা মানে কি বলে না, চাঁচি, সেটা একটু কালো কালো বা ব্রাউন টাইপের কালার হলে একটু কড়া পাকের হবে। আর এখন যারা একটু সাদা মানে ঘি পছন্দ করো, একটু নরম পাকের, তো এখনই নামিয়ে ফেলতে হবে। তো আমি করব আর একটু ডার্ক কালার। দেখো ঘি এখানে ফেনাগুলো পুরো ফুলে উঠে যাচ্ছে। আমি গ্যাস বন্ধ করে দেবো, নয়তো আমার কড়া থেকে এবার নিচে পড়তে লাগবে, আর এটাকে একটু নাড়াতে হবে নয়তো। আর ঘিও এখানে রেডি, দেখো চাচিগুলো অনেকটা ব্রাউন টাইপের কালার চলেও এসছে। এটা এইভাবে না নাড়ালে এবার পড়ে যাবে। তো ঘি করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, পাত্রটা যতটা সম্ভব বড় নিতে হবে, নয়তো ওই যখন ফার্স্টের দিকে ফাটে তখনও প্রবলেম হয়, আর এই লাস্ট টাইমটা এটা একটু সমস্যাজনক ব্যাপার। একটু বড় পাত্র হলে এটা ইজিলি হ্যান্ডেল করা যায়।
মানে গ্যাস অফ করার আধ ঘন্টা পর এসি, তো এইভাবে জিনিসটা দাঁড়িয়েছে। তো এটাকে ছাঁকতে হবে, তারপর কেমন হচ্ছে আমি দেখাচ্ছি, কতটা ঘি দাঁড়ালো শেষমেশ সেটা দেখাচ্ছি। ঘিটা আমার ছাঁকা হয়ে গেছে, এতটা মতো ঘি ওই শটটা থেকে আর এই চাচিটা এটা বেরিয়ে আমি ঘিটা ঢেলেছি। এটা 500-র একটা কন্টেনার, তো এটা দেখো প্রায় আর ভর্তি হয়েছে, মানে মোটামুটি 500, তোমার 500 কি এটা গ্রাম না, 500 গ্রাম ঘি আমি হোমমেড বানিয়ে ফেললাম। গুড ইভিনিং। একটা আজকে ডেলিভারি এসেছে, একটা ধামা পাড়া বক্স এসছে, ফ্লিপকার্ট থেকে ডেলিভারি এসেছে। মানে অনেকদিন থেকে আমার একটা শখ ছিল কি এইটা আমি একটা অর্ডার দেবো, কারণ আমি একটা বন্ধুর ঘরে দেখিয়েছিলাম। তো অবশেষে আমার কাছে কিছু গিফট কুপন ছিল ফ্লিপকার্টে, ওটা দিয়ে অর্ডার দিয়েছি। এটা চৈতির অ্যানিভার্সারি গিফট। কথাটা শোনো, ওর ইচ্ছা মানে ওর শখ, আর সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। এটা বললে বেস্ট হয়, আমাদের অ্যানিভার্সারি গিফট নাকি? আমাদের অ্যানিভার্সারি গিফট। তো চলো এটা এখন আনবক্সিং হচ্ছে, দেখি জিনিসটা কেমন হয়। হাসি আর মুখে ধরছে না, শখের জিনিস বেরোচ্ছে। এটা হচ্ছে একটা উডেন ট্রাইপড স্ট্যান্ড, এটা হচ্ছে ল্যাম্পের বেসটা, আর এখানে দেখো একটা লাইট দিয়েছে, তার সঙ্গে হোল্ডার, সব কিছু স্টেপ বাই স্টেপ এখানে পুরো বলে দিয়েছে। তো দেখে দেখে এবার সেট করে নিই আমরা। কালারটা কি সুন্দর হয়ে গেছে, এটা সত্যি উডেন, পুরো এটা উডেন না, পুরো উডেন, পুরো কাঠই। সব থেকে বড় প্রশ্ন, এটাকে রাখবে কোথায়? তোমার এই মানে মন পছন্দ জিনিসকে তুমি রাখবে কোথায়? কেন কি আমাদের ঘরে ব্রত আছে এখন আমরা এটাকে সেট আপ করছি, কারণ ব্রত এখন ঘুমাচ্ছে, ও উঠলে যে এবার এটাকে দেখে কি করবে, কোন স্ট্যান্ডটা ধরে যে এরকম টানতে লাগবে, সেটাই এখন আমাদের মানে ভয়ের। কোথায় রাখবে এটাকে? এই জায়গাটা না, এখানটা এসে নিয়ে এসো। আবার তুলতে গেছে, এবার এটাকে যে কোথায় রাখবে সেই নিয়ে কনফিউশন চলছে, এদিকে না ঘরে রাখবে, মানে সেটা এখনো ঠিক করতে পারছে না। এটার প্লেস মানে ঠিকঠাক প্লেস কোথায় হবে। আর এই জায়গাটা ভালো লাগছে, কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, ব্রত আছে তো সব জায়গায় রাখবো মনে করলেও রাখতে পারছি না। আপাতত পার্মানেন্ট, এখনকার মতো এর পার্মানেন্ট স্থান এখানটাই হলো। ভালো লাগছে, এখানটাতেই দেখতে বেশি ভালো লাগছে। সন্ধ্যে থেকে এত খাটাখাটনি করলো, একটু কফি তো বানতা হ্যাঁ। আর সঙ্গে এখানে আছে চিকেন নাগেটস, আজকে সন্ধ্যের স্ন্যাক্স। কি করবে? তো এতদিন ক্লাস করে করে ব্রত মানে ক্লাস করতে করতে বড় হয়ে গেছে, এখন কাটে না, ম্যাম বলবে তারপর। তো মানে ওকে আর আমি সামনে রাখতে পারছি না, এখানে পেপার, এখানে কাঁচি, কালার পেন্সিল, মানে সবকিছু নিয়ে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। ও কোনটা নেবে, কোনটা ছাড়বে, কোনটা কি করবে ওর খুঁজে পাচ্ছে না, এত এক্সাইটেড। আপাতত ও পেপারটা কাটবে, তো আমিও কি থেকে শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, অ্যাকচুয়ালি কালকে 26 জানুয়ারি, তো আমাদের রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, তো সেই কারণে ও এটা কাটো, ঠিক আছে এটা কাটো। তো এখনো কাঁচি ঠিক করে সোজা করে ধরতে পারে না, এটা কাটবে। তো দেখো লেফট হ্যান্ডে ধরেছে। তো এই হচ্ছে মানে ওর ক্লাস থেকে আর কি বলেছে যে যেহেতু কাল রিপাবলিক ডে, যাতে ওরা যে রিপাবলিক ডে কি সেগুলো আস্তে আস্তে ওদের মধ্যে ধারণাগুলো তৈরি করার জন্য মানে এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট ম্যাম করতে বলেছেন, যাতে ওরাও কিছু শেখে, আর্ট অ্যান্ড ক্রাফটই হবে নিশ্চয়ই কিছু একটা।
আর এই সমস্ত কিছু দিয়ে ওরা যাতে একটু এনার্জি পায় এই জিনিসগুলো করতে, বা ওদের যে বোরিং জিনিসটা, যে না প্রত্যেকদিন ক্লাস ক্লাস পড়াশোনা, এই বোরিং জিনিসটা থেকে একটু বাইরে আসার জন্য ওরাও একটু এন্টারটেন হবে আর কিছু শিখতেও পারবে নতুন কিছু। ওরা হয়তো ঠিক আছে আস্তে আস্তে যেটুকুই করে যেটুকুই শেখে সেইটুকুই শিখবে, তো সেই আর যতটা আনন্দ নেওয়ার নেবে। এই কারণে তো যেহেতু কাল 26 ডিসেম্বর, সে আর একবার আমি জানিয়ে দিচ্ছি, মানে আগাম জানিয়ে দিচ্ছি, হ্যাপি রিপাবলিক ডে। মামা বলে তো, হ্যাপি রিপাবলিক ডে। আর একবার বলে দাও, হ্যাপি হ্যাপি রিপাবলিক ডে। তো যাই হোক, এইগুলো ওর মধ্যে ধারণা আস্তে আস্তে, অবশ্যই ছোট কতটুকুই বা জানে বা বোঝে, আস্তে আস্তে ঠিকই সবই বুঝতে পারবে, আস্তে আস্তে সবকিছু শিখবেও। তো এখন ওর কি আজকে করাই ম্যাম, ও যেমন ও কতটা এক্সাইটেড জানি না, আমি বেশি এক্সাইটেড। কি করাই কেন কি ফার্স্ট টাইম করছি, তো মানে ছেলের মা হিসেবে আমি ফার্স্ট টাইম করছি, সেই কারণে আমি বেশি এক্সাইটেড। তো দেখি এখন ম্যাম কি করে, আমি ক্লাসটা এবার জয়েন করব। ব্রতর ক্লাস এখন চলছে। ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্রত এখনো হাতে আঠা নিয়ে বসে আছে। ব্রত হচ্ছে এটা আসল কাজ, তো ও এত ছোট এখন সেইভাবে হয়তো দেখে যেটুকু কি শিখবে, দেখে হয়তো কালারগুলো একটু চিনবে, এখন সেইভাবে অত হাতের ওর স্ট্রেংথ আসেনি যে ও আঁকি বুকি করবে। আলটিমেটলি এই কাজটা মায়েদেরই না, যারা বড় বাচ্চা তারা হয়তো করতে পেরেছে না, এইটা এই জন্যই করাচ্ছে কি তোমরা করে ওদেরকে শেখাবে, মানে আমাদের থ্রু ওরা যেন শিখতে পারে। তো সেই কারণেই এই দেখো আটাটা ফেলে দিয়েছে কথা বলতে বলতে। ব্রত এখন এই সব করতে বেশি ভালোবাসে, মানে এর প্রতি কালার, এই আঠা কাঁচি এগুলোর প্রতি, বাবা হাত দিও না, এগুলোর প্রতি ওর আগ্রহ বাড়ছে। এগুলো দিয়ে কি কি হয় সেগুলো আমাদের থ্রু আমরা করে করে ওদেরকে দেখাতে পারছি, তো এইটুকুই শেখা ওর জন্য। আর রিপাবলিক সম্পর্কে কিছু ধারণা ওর মধ্যে হলো যে হ্যাঁ কালকে হ্যাপি রিপাবলিক, 26 জানুয়ারি আমাদের হ্যাপি রিপাবলিক ডে। এখন ঢুকে গেছি রান্নাঘরে রাতের খাবারের জন্য, আর আজকে আমাদের হবে কড়াইশুঁটির কচুরি, তো সেটারই প্রস্তুতি চলছে। আর সবজি আমি সন্ধ্যেতেই বানিয়ে নিয়েছি, এটা ভাজা হয়ে গেলেই আমরা ডিনার করব। এখানে হচ্ছে আলুর তরকারি, এটা পনিরের সবজি, আর এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। সোয়েটারটাই নিয়ে পড়েছে, মানে বোতামগুলো ওর খুব প্রিয় হয়ে গেছে, তো একবার এইভাবে খুলছে একবার লাগাচ্ছে, এটাই চলছে। আর রাত্রি 11টা বেজে গেছে, 11:15 20 বাজতে চললো, 11:15। তো আমরা তো 12টার পরে শোবার, এখন আমাদের টাইম হচ্ছে মুভি এনজয় করার। আমরা আজকে দেখছি পুষ্পা, বেশ ভালোই লাগছে, দেখি লাস্ট অব্দি কি হয়। আর এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণে যদি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর কিছু না, গুড নাইট, বাই। টাটা। আমার বাই করে দাও, গুড নাইট।